কে তোমরা বল। আমি না প্রতিদিন কোশ্চেন ধরি বা তোরাও ধরিস, ঠিক আছে, কিন্তু মনে কর এক ঘায়া চলতেছে আমাদের পড়াটা, ঠিক আছে, আসলে নতুন করতে লাগে। ঠিক আছে আজকে আমি ধরি আজকে যা। তুই ধরবি, আমি ধরি, তোদের তিনজনের মধ্যে ব্যাটেল, যে জিতবে, যে সত্যি কিছু দিবি, কিছু দিবি, তাহলে চেষ্টা করবো। হ্যাঁ দিব, প্রাণ ভরা ভালোবাসা। তুই যেটা বলিস ভোলার এই যে ওইটা দিব না, এটা আমার লাগবে না, এটা আমার লাগবে না, ঠিক আছে। আর বাচ্চা মানুষ না। যাই হোক, চান্সে মারি দিল। যা দেওয়ার দিব নি, কিন্তু তাহলে মনে কর ওরকম করবি না যে কালকের মতো, যে আমি একটা কোশ্চেন অল্প একটু অ্যান্সার দিলাম, পরে কবি যে না এটা ভুল হয়েছে, ঠিকঠাক করে বলবি না, ঠিক আছে, মোটামুটি তুমি পাইছি। কিন্তু আমাদের বিচারপতি, হ্যাঁ, সবার সাথে কিন্তু পার্সিয়ালিটি করা যাবে না। ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক কোশ্চেন আছে। কয়টা হয় হবে, যে কয়টা কিন্তু আমি থেকে কোশ্চেন দেব। আচ্ছা, তোর কোশ্চেন তো তার মানে বুঝে গেছি কি কোশ্চেন হতে পারে, WBCS, তো ঠিক আছে, UPSC, হ্যাঁ, কথা বলতে হবে, যে জিতবে তার জন্য পুরস্কার আছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, বা কালকে আসবে পুরস্কার, ঠিক আছে, যেটাই হোক, কলম হইতে পারে মনে কর। ওকে, হইলো 100 সোনার কলম। মনে কর দিব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, চল তুই যা দিবি তাহলে মাথা শুরু মতো করতেছি, নেবে। এরকম করে ঘুরাইতেছি। এরকম করে না তো, তুই কবি আমরা যে পাবো সে অ্যান্সার দিব না পার্সোনালি। পার্সোনালি বলছি আমার কোশ্চেন করবি, ওটা আমার ভয় লাগে। ঠিক আছে, সর্বশা করলে দাও। আচ্ছা, হাওয়ায় হাওয়ায় মনে রাখবি কে কয়টা পারলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক হাত আছে। তুলা তুমিই লাগবা। হ্যাঁ, হাত তুলা অ্যানসার দিবে। আচ্ছা, শুরু করলাম তাহলে। হ্যাঁ, হ্যাঁ, প্রথম আচ্ছা। কোশ্চেন, কালিদাস সম্মান, ঠিক আছে, কি কি ক্ষেত্রে প্রদান করা হয়? কালিদাস সম্মান কি কি ক্ষেত্রে প্রদান করে, মানে অনেকগুলো ক্ষেত্রে দেয়। অনেকগুলো একটা হচ্ছে ধর কয়টা বলতে লাগবে? একটা সাহিত্যে। হ্যাঁ, সাহিত্যে। একটা, দুইটা, তিনটা, চারটা ক্ষেত্রে দেওয়া হয়। সাহিত্য। তারপরে খেলাধুলা তো দেয়, সাহিত্য দেয় না। খেলাধুলাতে দেয়। না, কবি তারপরে হচ্ছে ধর কালিদাস সম্মান সাহিত্য দেয় না। সাহিত্যে দেয় না, কালিদাস অ্যাওয়ার্ড। কালিদাস অ্যাওয়ার্ড তো মনে কর খেলাধুলাতেও মনে হয় দেয়। রচনা। কালিদাস অ্যাওয়ার্ড না, তো বলে দেয় কালিদাস অ্যাওয়ার্ড দেয় হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল ডান্স, থিয়েটার থিয়েটার এবং প্লাস্টিক আর্ট। এবং প্লাস্টিক আর্ট। ঠিক আছে, ওকে এগুলাতে হচ্ছে কালিদাস সম্মান দেওয়া হয়। ওকে নেক্সট কোশ্চেন, ওকে কালিদাস অ্যাওয়ার্ড প্রদান করে কোন রাজ্য? কালিদাস। কালিদাস অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ডটা প্রদান করে কোন উড়িষ্যা। রাজ্য, কোন স্টেট? উড়িষ্যা, দাদা, উত্তরপ্রদেশ, একটা তুই বলে একাই সব কইতে থাকি নেই। উত্তরপ্রদেশ। সবাই না, কর। ওটা ঠিক আছে, আমি বলি। হ্যাঁ, হ্যাঁ। কালিদাস অ্যাওয়ার্ড। ত্রিপুরা, হয় নাই, বিহার। হয় নাই, মেঘালয়। ও এতগুলো বললাম আমি। পশ্চিমবঙ্গ, হয় নাই, ওই আর বলবি না তুই। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। হয় নাই, মধ্যপ্রদেশ, হয় নাই, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। তাহলে কালিদাস সম্মানটা দেয় হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। এই যে আচ্ছা। এই যে একটা ঠিক হচ্ছে, একটা জায়গায় দিলাম। তোমরা তুমি সর্বশা করলে তুলো না, ওই একবার ধরো, নাহলে হবে না। 14 বার করে অ্যান্সার দিতেই ও থাকো। ও তো দিছে 14 বার, আমি একা দিছি। এটা ঠিক না, এটা তো কিন্তু ভালোই। এটা তুইও তো একই কাজ করছিস। হ্যাঁ, ও তো একই কাজ করছে। এক এক করে, এক এক করে। ঠিক আছে। তুই ওকে এক এক করে ধরতো। এক এক করে দাও। তারপরে বল, এক এক করে ধরবো হ্যাঁ, সবাই নাকি সবার সব এসে ধরবো? না, তুই সর্বশা এক এক করেই ধরো, নাহলে অসুবিধা হবে। আচ্ছা, ওরা ধরো, যেটা এক এক বলবে। করি তো। হ্যাঁ? এক এক করি তো। তাহলে আমরা তো যে যার ভাগ্যে যেটা আছে, হ্যাঁ, লাইন বাই সেটাই, লাইন ধরতে থাকবো, হ্যাঁ। যার ভাগ্যে যেটা আছে। হ্যাঁ, ঠিক আছে, চল বাবা, আচ্ছা, গেল। চল। তাহলে ওর থেকে শুরু করি। আমি কিন্তু এক পাইছি। গুপ্ত যুগের নিউটন বলা হয় কাকে? গুপ্ত যুগের নিউটন বলা হয় কাকে? গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? হ্যাঁ। গুপ্ত যুগের নিউটন বলা হয় হচ্ছে গিয়ে তোর ইসে গুপ্ত যুগ তো ওখানে তো অনেকজন ছিল, এখন কারে গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? আমি বলবো দাঁড়া, ও উত্তরটা আগে দিয়ে দিই, তারপর সারেন্ডার করবো। গুপ্ত যুগের নিউটন বলা হয় হচ্ছে গিয়ে তোর ইসেকে, ওই যে নাগার্জুন। আমি বলবো আরে ওইটাই হবে তার মানে। কালিদাস। হয় নাই, আমি বলবো না। তা আমি আবার বলতেছি, বল। তাহলে হচ্ছে অশ্বঘোষ। হ্যাঁ, অশ্বঘোষ। না হয় না। আমি তাহলে চাণক্য। ছাড়ি দে না, এবার আর কত না। question অনেক বড় হয়ে যাবে তো। আর্যভট্ট। আহা, ঠিক আছে। আমার এই নামটা মনেই পড়তেছে না, তুই জানো? আমি আস্তে 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 নিউটন, আর্যভট্ট। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমার এই নামটা আসতেছে। কোশ্চেনগুলো ঠিক আছে তো মোটামুটি? ঠিক আছে, ঠিক আছে। ক, বিক্রমের জন্য কোশ্চেন। অপশন লাগে তো রে। বিক্রমের জন্য কোশ্চেন। হ্যাঁ, ঠিক আছে। দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন? দিল্লির কোন সুলতান সুলতান শোনা লাগে রে। প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন? আচ্ছা, দিল্লির কোন সুলতান বলছি। হ্যাঁ। সুলতান হ্যাঁ। জিজিয়া কর প্রবর্তন করেন? আগে আগে চান্স দিবি আমারে। ক, আলাউদ্দিন খুলজি। না হয় নাই। দাঁড়া, তুই চান্স দিবি না? কতবার কবে? এই দিল্লির কোন আরে নে, chance নেই। দিল্লির তুই কোন নিবি। সুলতান জিজিয়া কর প্রবর্তন করেন? হ্যাঁ। দিল্লির সুলতান, দিল্লির বলা কি সুলতান জানোস? কি কর? জিজিয়া কর তাহলে আমি হয়তো পাবো, ঘুরে রাখছিলাম। মোহাম্মদ বিন তুগলক।
একটু ক্লু দিব। দে না একটু ক্লু দে না দুইবার হয়ে গেছে, তো আমার সময় ক্লু দিতে পারতো। হ্যাঁ তুই চাস না তো ঠিক আছে ও দুইবার বলছে হ্যাঁ? ফিরোজ শাহ তো আমি এই সেটের ক্লু দিব না, এরপরে ক্লু দিব। আচ্ছা, ঠিক আছে, ও দুইবার বলছে। পরে ওর থেকে ক্লু যদি চাই ক্লু দিব। এবার ঠিক আছে আমি চেষ্টা করি। হ্যাঁ, বল। ও বল বল ইলতুৎমিশ, হয় নাই, ফিরোজ শাহ তুলব। হয় নাই, বাস দুটো হয়ে গেছে। দুইটা। কুতুবউদ্দিন আইবক। হ্যাঁ, কুতুবউদ্দিন আইবক এক চান্সেই পেয়ে গেল। ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক। দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন? কুতুবউদ্দিন আইবক। হ্যাঁ, গেল। এটা কি পুরি নেই গিয়া জিবাই এটা কামড় পুরি মারছে। নেই গিয়া জিজিয়া কর তাহলে কাকে ও ধরবো? ইলতুৎমিশ আনসার তো আমাকে ইলতুৎমিশ শোন, ইলতুৎমিশ প্রকৃত প্রতিষ্ঠা। এটা আমি ইলতুৎমিশ বলছি। না না না, জিজিয়া কর প্রথম আমি তো ইলতুৎমিশ ঠিক আছে হইলো ভাই। চল গেল। তাহলে কাকে ধরবো? গোলা ভোলাকে ধরবো, তাই তো? ইলতুৎমিশ হইলো না। বল ভোলা, কোন হয়নি, মুঘল বল। সম্রাট জিজিয়া কর তুলে দিয়েছিল? কোন মুঘল সম্রাট? এটা জিজিয়া আকবর। কর তুলে দিয়েছিল। আকবর। শিওর? আকবর। হ্যাঁ, আমি বলবো। কতখানি শিওর? 110%। তুই ঔরঙ্গজেব তুই না জিজিয়া কে তুলছিল? আকবর হ্যাঁ, আকবরই তুলছিল। তুলছিল, আকবরই। আকবর। ওহো ঔরঙ্গজেব তো লাগু করে দেখলা বিক্রম ঔরঙ্গজেব তোমরা তুলবো ও মাল যে শয়তান লোক ঠিক আছে, ও আবার চালু করছিল। ও চালু করছো তাই তো লাগু করছে সঞ্জয়, ও ঠিক আছে, তুই তোমার বল। স্কোরটা কি দাঁড়াইলো? হ্যাঁ? বিক্রম -1। ওগুলা তোরা হিসাব ঠিক কর। আছে, আমি একটা এক- বলে- এই যে কানের করে কানে গেছে ভিউ আছে না মানুষ জন্য দেখবো ঠিক আছে এই যে প্রথমে এক পাইছিলাম হ্যাঁ, ঠিক আমার আছে এক, সঞ্জয়ের এক, ঠিক আছে? আচ্ছা, তুই সঞ্জয় কিসে এক কোশ্চেন। পাইছিস হ্যাঁ। এই যে ও আচ্ছা মানে নাগরিকদের ভোটাধিকার কত নাম্বার ধারায় আছে? 61 নম্বর ধারা। না, নাগরিকদের নাম্বার ধারায় কি বলা হয়? নাগরিকদের ভোটাধিকার, 326 ও ওই ও বলতেছে কেন? ভোট দেওয়ার অধিকার ও নাগরিকদের। কয়ে নেই হ্যাঁ, তো তুই- আসবে। হ্যাঁ, 61 নাম্বার না? না। তাহলে কি পুছলো ওইটা? 18 বছর করা হয় 61-তে নাকি? 18 থেকে 21 থেকে 18 করা 61তম সংশোধনীর মাধ্যমে। ও, ভোটদানের অধিকার। ভোট দেওয়ার বয়স অধিকার। বয়স আচ্ছা, বয়স ওইটা ছিল। কত তাহলে নাম্বার আর্টিকেলে ভোট দেওয়ার অধিকারের কথা বলা হয়? 326 হ্যাঁ, 326 তো? ঠিক আছে, আমি বলবো বল। ভোটদানের অধিকার কত নম্বর আর্টিকেলে? হ্যাঁ, এটা হচ্ছে আগের দিকেই আছে, হ্যাঁ, সংবিধানের মানে বল। মৌলিক অধিকারের মধ্যেই আছে। বল। এটা হচ্ছে আচ্ছা বল, ওইদিকেই আছে কি? বল না তুই। আচ্ছা 20 নাম্বার, বিক্রম কাছাকাছি গেছে, একদম ক্লোজে আছিস। আরেকটা চান্স দিলাম। 324 নাম্বার ধারায়। মিডিলে বইটে গেছে 325। 325 হবে না। কে 325 বলে আমি মানে ভুলে গেছি গাড়ি 325 নম্বর আর্টিকেল অনুযায়ী, ঠিক আছে, ভোটদানে দেওয়ার অধিকারটা আছে। কি এগুলা কোশ্চেন অনেকদিন আগে বলছিলাম ভাই ঠিক আছে, বিক্রমের জন্য কোশ্চেন। বিক্রমের জন্য কোশ্চেন, তাই তো? বিক্রম বল, এ রেভিনিউ স্ট্যাম্প কার অটোবায়োগ্রাফি? এ রেভিনিউ স্ট্যাম্প, এটা তো কেমন করলি এটা চেঞ্জ করে দে কোশ্চেনটা এ রেভিনিউ স্ট্যাম্প কার চার অটোবায়োগ্রাফি? কপালে যেটা আসছে ওইটা দেখ ওই দেখ চার কপালে বলে আমি পারবো না তো। তুই বলবি? এই আমি পাবো না জগতের জন্য সুযোগ দে জগতের জন্য আমি সুযোগ চেষ্টা দে। করি, হ্যাঁ, হ্যাঁ, ভারতীয় তো হ্যাঁ, সুযোগ দে কোনো যদি না দেয় দাদা ভাই নরৌজি। তাহলে হচ্ছে গিয়া ইসে তোর ওই যে আমাদের বি আর আম্বেদকর। হুম, বি আর আম্বেদকর হ্যাঁ, এ রেভিনিউ স্ট্যাম্প বলে দিলাম। রেভিনিউ। হ্যাঁ, এটা কোনো কোশ্চেন জিজ্ঞেস করলি একটা জিজ্ঞেস কর ভালো কোশ্চেন। উত্তরটা বলো, হ্যাঁ, উত্তরটা বলো। বল বল বল। উত্তরটা হচ্ছে অমৃতা প্রীতম। অমৃতা অমৃতা প্রীতম, ভালো কোশ্চেন। এ রেভিনিউ দেখ ভাই এখন কে ভালো করছে না আমার জিজ্ঞেস অমৃতা করতে প্রীতম। ঠিক আছে, আমার কোশ্চেন। আমার কি হবে যে মুজে গেলাম question না করতেছি, হ্যাঁ? যে কোশ্চেন বলা। পাকে পাইছে সংবিধানের কোশ্চেন, হ্যাঁ, বল কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা আছে একজন রাজ্যপাল 2 বা ততোধিক রাজ্যে রাজ্যপাল থাকবে? এটা জানোস তো যে একটা রাজ্যপাল, ঠিক আছে, এইখানেরও এইটা মনে হয় রাজ্যপাল থাকবে বা অন্য স্টেটেরও রাজ্যপাল থাকতে ও, পারে। এটা জানি কত না নাম্বার তো। অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা বলা হয়েছিল? কততম সংশোধনী এই নেই? কততম সংশোধনী? সংশোধনী। সাল বলতে লাগবে? হ্যাঁ, সাল বলতে না, লাগবে? সাল বলতে লাগবে না, সংশোধনী কর তাহলেই হবে। ভাই তুই পাবি নোটটা কি ভাই শাল বলতে লাগবে সেটা তুই পারবি না। না? উত্তর বলে দেবো। এটা হচ্ছে 7ম অ্যামেন্ডমেন্ট। এটাই মনে হচ্ছে প্রথমটা। কোশ্চেনটা ভালো ছিল কিন্তু 1956। আর এইটার ভিত্তিতেই কিন্তু এই 7 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু হচ্ছে তার 1956 সালে যে ভাষার ভিত্তিতে পৃথক অন্ধ্রপ্রদেশ এই হয়েছিল তার ভাষার ভিত্তিতে ঠিক ওটা আছে, হয়েছিল। এবার হচ্ছে- আর 153 নম্বর ধারা অনুযায়ী, ঠিক আছে, এটা লাগু হয় আর কি। ঠিক আছে, গেল। ঠিক আছে, ভালো কোশ্চেন। তারপরে হচ্ছে সঞ্জয়ের কোশ্চেন। কম। সঞ্জয়, সঞ্জয়, কি ধরি খুঁজি? যেটা ইচ্ছা, হ্যাঁ, যেটা ইচ্ছা। যেটা ইচ্ছা। আমি শুয়ে পড়ছে থাকি না। আবার যে কোশ্চেন ধরছে স্ট্যাম্প বলে আমার তো খুব আচ্ছা, সময় কম। কোশ্চেন দিচ্ছে বেটা। তো রাজ্য বাংলাটা শোনা যায় তুই কত উত্তরটা কি? সাধারণ কোশ্চেন ধরতেছি। সাধুই তো, সাধারণ কোন কোশ্চেন। রাজ্যের, সঞ্জয় বল, কোন রাজ্যের জেলা জজ হ্যাঁ,
জেলা জজ নিযুক্ত হয় কার দ্বারা? জেলা বা কি জজ? হ্যাঁ, জেলা বা জেলার জজ এটা চার্জ দিতে পারি। ডিস্ট্রিক্ট জাজ যে হয় রাজ্যপালই হবে মনে হয়। রাজ্যপাল। চান্স দিতে পারি। বিক্রম বিক্রম ক ভালো কোশ্চেন দিতেছি। পোল ভরম প্রকল্প কোন নদীর উপরে আছে? ও পোলভরম। বিক্রমের জন্য পোল ভরম প্রকল্প বল ভালো বলতে পাবো না, ওই বলতে ক ক হ্যাঁ ক কাবেরী। হয় না ক তুই ক ক বল বড় বল কৃষ্ণা। নয় না। কি কস? পোল ভরম জীবনে পড়ছি বে, ইয়া কি না? উত্তর পড়ছি ভাই মা কালী। পোল ভরম প্রকল্প উত্তর বল। বল উত্তর হচ্ছে গোদাবরী। গোদাবরী। তাহলে ঠিক আছে। এটা জীবনে প্রথম শুনলাম। ঠিক আছে, আমার কোশ্চেন ভালো কোশ্চেন। মা কালী নেই। আমি জীবনে এই প্রথম কোশ্চেনটা ভালো কোশ্চেন আশা করছি। ঠিক আছে তুই ক মালদা হাসতেছে কিন্তু হ্যাঁ জানি তো। বাইরে খাই ওই তোমরা লাস্ট কোশ্চেন ক। কক্স কথাটি কোন খেলার সাথে যুক্ত? আমি কব কক্স খেলাটি কোন খেলার সঙ্গে আমি যুক্ত? কব কক্স। হ্যাঁ, এটাই last আমি কব question, যা। আমি কব কক্স কক্স কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? বোট রেস। কোন খেলার সাথে? ক এটা কিন্তু এটা মাইনাস করো আর কোশ্চেন মাইনাস কে প্লাস 2 দিব আমারটা দিয়ে দেব। এই তুমি কিন্তু ইম্পার্শিয়াল পার্শিয়াল। না, না, না। এটা আমার ওই আমার পয়েন্ট তোর আমি একবার উত্তর বলছি তোমাকে। তুমি বলছিস না answer? বিক্রমেরটাও আমার সাথে আমি তো ওকে দিয়ে দিছি। কি তোমরা তুমি তো জাজ। হ্যাঁ এটা হবে মাইনাস। আরে ও পারতো। ওই তোমরা আবার কোশ্চেন। পারতি? হ্যাঁ পারতাম। আচ্ছা একবার উত্তর বলি নাই না। ওকে একটা এমনি ওকে একটা কোশ্চেন দেবে ঠিক আছে, একটা bonus ওটা মাইনাস বেটা। ওকে একটা কোশ্চেন দেখতে ভালো কোশ্চেন। হ্যাঁ ঠিক আছে। তুই ক প্রথম অর্থ কমিশন গঠিত হয় কত সালে? ক ক ক ক সেই কারণ অর্থ কমিশন গঠিত হয় এই বলে দিছে। এটা এত সময় লাগে না কইতে। এটা একটা সামান্য কোশ্চেন। আরেকটা কোশ্চেন দেখতেছি ঠিক আছে। তার পয়েন্ট আমরা টাইমে কইছি তো। ঠিক আছে যা। এটা যদি আমি পারি আমি ফার্স্টও বলতো। ও ঘন্টা দিন লাগাবো না। বোলা ও মা দুইটা এই কোশ্চেন তুই কাইরা নিলি ভাই অর্থ কমিশন কত? ওই এত সময় লাগে। ক ভালো কোশ্চেন দেখতেছি। হ্যাঁ কি ভালো ধরবো? ওরা কয়ে দিবে মানে কি ধরার মানে কি? আচ্ছা ওরা যাতে না পারে ওরকম একটা কোশ্চেন তাহলে তো আমিও করবো। কথা ভাই। ও ভাই বাদ দাও ছেড়ে দাও। না তোরা কি একটা লাস্ট একটা কোশ্চেন ধরতে ধর তো। দাও, আমার জন্য লাগছে। এই সত্যি আমি বাড়ি? তো জানি। হ্যাঁ চুপচাপ আর কব না কোশ্চেন হ্যাঁ। পারলে পরে কব না। তুই ক লাস্ট কোশ্চেন। এটাই মনে হয় ওরা উত্তরটা দিয়ে দেয়। হ্যাঁ ইরানি কাপ কোন খেলার সাথে যুক্ত? ইরানি কা ফুটবল। আরেকটা চান্স দিলাম যা। ইরানি কা ব্যাডমিন্টন। ও হকি হয়ে গেছে। ক্রিকেট। ক্রিকেট। আচ্ছা বাদ দাও। ঠিক আছে ইরানি কাপ হচ্ছে ঠিক ক্রিকেট। আছে, আছে ছাড়া। হ্যাঁ। চল।